প্রায় সব বাড়িতেই কিন্তু এই পরিচিত নীল বোতলটা খুঁজে পাওয়া যায়, তাই না? কিন্তু এই যে সাধারণ দেখতে একটা জিনিস, এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন আজ এর পেছনের সত্যিটা জানা যাক। এটা আমাদের প্রতিদিনের ব্যবহারের একটা অংশ হয়ে গেছে, কিন্তু এর ঝুঁকির কথা আমরা খুব কমই ভাবি। আসল প্রশ্নটা হলো, এই অতি পরিচিত বোতলটার ভেতরে এমন কি আছে যা আমাদের সবার জানা দরকার। আসলে এর পরিষ্কার করার ক্ষমতার পেছনের রহস্যটা বেশ সোজা, একটা শক্তিশালী অ্যাসিড। আর ঠিক এখানেই ব্যাপারটা একটু জটিল হয়ে যায়, কারণ যে অ্যাসিড এত সহজে জেদি ময়লা দূর করে সেটা কিন্তু মানুষের শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে এই শক্তিশালী রাসায়নিক থেকে ঠিক কি কি ধরনের ক্ষতি হতে পারে। সত্যি বলতে ঝুঁকিগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এই ঝুঁকিগুলো আমাদের ধারণার থেকেও অনেক বেশি সাধারণ। যেমন ধরুন, যদি অসাবধানতায় ত্বকের সংস্পর্শে চলে আসে, তাহলে জ্বালা করা বা এমনকি ক্ষত তৈরি হতে পারে। আর ছোট বন্ধ বাথরুমে এর যে তীব্র গন্ধটা ছড়ায়, সেটা শ্বাসের সাথে ভেতরে গেলে শ্বাসকষ্ট বা মাথা ঘোরার মতো সমস্যা হওয়াটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আর এটাই হলো এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা। বড়দের জন্য এটা হয়তো একটা সাবধানতার বিষয়, কিন্তু শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। তাই সবচেয়ে জরুরি হলো এটা সবসময় শিশুদের নাগালের বাইরে রাখা। অনেকেই পরিষ্কার করার সময় একটা সাধারণ কিন্তু মারাত্মক ভুল করে থাকেন, আর সেটা হলো হারপিকের সাথে অন্য ক্লিনার মিশিয়ে ফেলা। এর ফলে যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, তা থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যা আমাদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। তাই একটা নিয়ম সবসময় মনে রাখা জরুরি, কখনোই দুটো আলাদা ক্লিনার একসাথে মেশানো যাবে না। এত সব ঝুঁকির কথা জানার পর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথায় আসে, টিভিতে তাহলে এত ভালো ভালো বিজ্ঞাপন কেন দেখানো হয়? এর উত্তরটা কিন্তু বিজ্ঞাপনের দুনিয়ার মধ্যে লুকিয়ে আছে। আর এই প্রশ্নটাই হয়তো এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। যদি একটা পণ্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে একজন এত জনপ্রিয় তারকা কেন সেটার বিজ্ঞাপন করবেন? উত্তরটা কিন্তু খুবই সোজা সাপটা। এটা একটা ব্যবসা। বড় বড় কোম্পানিগুলো সেলিব্রিটিদের ব্যবহার করে, যাতে দর্শকরা খুব সহজেই পণ্যটার উপর বিশ্বাস করে ফেলে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা দরকার। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হলো পণ্য বিক্রি করা, ব্যবহারকারীর 100% নিরাপত্তা নিশ্চিত করা নয়। তাই একটা ঝকঝকে বিজ্ঞাপন দেখিয়ে কোনো পণ্যকে পুরোপুরি নিরাপদ ভেবে নেওয়াটা কিন্তু একটা বড় ভুল হতে পারে। তাহলে কি এর মানে হলো যে এই ঝুঁকিগুলো জেনেও এটা নিরাপদে ব্যবহার করার কোনো উপায় নেই? না, অবশ্যই আছে। কয়েকটি সহজ কিন্তু খুব কার্যকারী পদক্ষেপ নিলেই কিন্তু সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এটা নিরাপদে ব্যবহার করার জন্য মূলত 3টে নিয়ম মেনে চলাটা খুব জরুরি। প্রথমত, হাতে গ্লাভস পরে নেওয়া, যাতে ত্বক সুরক্ষিত থাকে। দ্বিতীয়ত, ব্যবহারের সময় দরজা বা জানালা খোলা রাখা, যাতে ঘরে ঠিকমতো বাতাস চলাচল করে। আর সবশেষে খুব সতর্ক থাকা, যাতে এটা কোনোভাবেই ত্বক বা চোখের সংস্পর্শে না আসে। আসলে সব কথার শেষ কথা হলো, সচেতন থাকাটাই আসল শক্তি। ঝুঁকিগুলো সম্পর্কে জানা থাকলে আর সহজ কিছু সতর্কতা মেনে চললেই কিন্তু প্রত্যেকে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারে। কারণ দিন শেষে সুরক্ষাটা তো যার যার নিজের হাতেই।